দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। আমি কাদের আশায় থাকি? আমি থাকি দ্বাদশ শ্রেণীর বন্ধুদের আশায়। এই দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্যই কিন্তু আজকে শুরু হচ্ছে 4th সেমিস্টার। কিন্তু এই 4th সেমিস্টারে ইতিহাস সাবজেক্ট আজকে তোমাদের সামনে শেয়ার করব। কোন বই থেকে? এই বইটা থেকে। দেখো, এই বইটা থেকে আজকে তোমাদের সামনে শেয়ার করব। এই বইটা অর্থাৎ ভারত ও বিশ্বের ইতিহাস, ডক্টর অধ্যাপক অসিত কুমার মণ্ডল ও বিশ্বজিৎ বাগুই, এই বইটা থেকে শেয়ার করব তোমাদের সাথে। আর শেয়ার করার সাথে সাথে এই যে প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ ইউনিট 3, এই ইউনিট 3টা আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যে বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ, এই বইটা থেকে শেয়ার করব। আর এই বইটা থেকে শেয়ার করার সাথে সাথে এখান থেকে আমি পাই টু পাই লাইন আলোচনা করব। আর এই আলোচনার শেষে যে সম্ভাব্য কোশ্চেনগুলো তোমাদের আসবে সেইগুলোই কিন্তু আজকে শেয়ার করব। কিন্তু আমরা অনেক সময় অতিবাহিত করে ফেলেছি, আর কিন্তু আমরা সময় অতিবাহিত করব না। কেননা আমাদের দ্বাদশ শ্রেণীর এই যে 4th সেমিস্টার, এটা তো বহু আকাঙ্ক্ষিত। এটাই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। আর শেয়ার করার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেই প্রশ্নগুলোই কিন্তু শেয়ার করব। আর যাদের কাছে এই বইটা আছে, আমি অনেক বই সিলেক্ট করেছিলাম এবং তার মধ্যে থেকে এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ কি, এই বইটা থেকে কিন্তু ডিটেলস পেতে পারবো আমরা। অর্থাৎ এই বইটাই কিন্তু আজকে পড়বো এবং লাইন তুলে তুলে পড়বো। লাইন তুলে তুলে পড়লে কি হবে, এবং টপিক ওয়াইজ যদি আলোচনা করি এবং আলোচনার শেষে যদি যে সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করি, তাহলে কিন্তু খুব ভালোই হয়। তো আমরা অনেক বই পড়েছি, কিন্তু এই যে 4th সেমিস্টার একদম বহু আকাঙ্ক্ষিত আমাদের একটা পার্ট, এই পার্টটা কিন্তু আমরা আলোচনা করব এবং আলোচনার শেষে যে প্রশ্ন সেটাও তোমাদের সামনে শেয়ার করব। আর আমাদের কিন্তু এই যে আর স্কুল খুললেই কিন্তু সবার পড়াশোনা শুরু হয়ে যাবে। আমরা প্রচুর সময়টা কিন্তু ব্যয় করে ফেলেছি কিসের মধ্যে দিয়ে? অর্থাৎ এই উৎসবের মরশুমে, এই উৎসবের মাসটাতে কিন্তু হিন্দু ধর্মের যে যারা ছাত্রছাত্রী আছো, এই তার সাথে সাথে কিন্তু আমি বলবো না হিন্দু, আমি বলবো সেই সকল ছাত্রছাত্রী, হিন্দু, খ্রিস্ট, জৈন, বৌদ্ধ যাই হোক না কেন, তারা কিন্তু সবাই সামিল হয়েছিল সেই অনুষ্ঠানে। এবং আমরা সময়টাকে বন্ধুদের সাথে অনেক অতিবাহিত করেছিলাম। অতিবাহিত করার পরে কিন্তু আমাদের আর স্কুল খুলতে মাত্র 2-1টা দিন বাকি। আর এই 2-1টা দিন পরেই কিন্তু আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই আমি বলবো, এখন আর কিন্তু ঘুরো না, না ঘুরে একটুখানি পড়াশোনার মধ্যে মনোনিবেশ করো। তাহলে কিন্তু কি হবে, আমাদের 4th সেমিস্টারের পড়ার শুরুতেই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে পড়া হবে, আর আমরা কিন্তু বুঝতেও পারবে। তাহলে চলো আমরা সেই আকাঙ্ক্ষিত সাবজেক্ট ইতিহাস, আর এই ইতিহাসেরই কোনটা